নমস্কার বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে পাঞ্জাব ব্যাংকের এটিএম কার্ড দিয়ে তুমি অন্য পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে। তো চলো, প্রথমে আমি এটিএম কার্ডটা লাগিয়ে নিলাম। তারপর প্লিজ ওয়েট এরকম একটা লেখা আসলো, তার মানে একটু অপেক্ষা করার কথা বলছে। তারপরেই স্ক্রিনগুলোতে দেখো অনেকগুলোই লেখা এসে গেল। তারপর নিচেটা ডান দিকে একদম নিচে দেখো ফান্ড ট্রান্সফার, একদম ডান দিকে ব্যালেন্স, ইনকোয়ারির নিচেরটা ফান্ড ট্রান্সফার লেখা আছে। ফান্ড ট্রান্সফার এই যে নিচেরটা, এই যে দেখাচ্ছি আমি ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলি লেখা আছে। এই লেখাগুলির ভিতরে তোমাকে এখানে দেখতে হবে যে টু আদার পিএনবি অ্যাকাউন্ট, এটাতে দিয়ে দিতে হবে। টু আদার পিএনবি অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে 2 নম্বরটাতে। দেওয়ার পরে এখানে তোমার এটিএমের পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এটিএমের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে 16 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে, তুমি যে নাম্বার অ্যাকাউন্টের নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে যাচ্ছ। তো আমি এখানে এই কার্ডের নাম্বারটা নোট করে নিচ্ছি। মনে রাখবে, নাম্বারটা বসালে তোমার এখানে নামটা শো করবে, নামটা শো করলেই টাকাটা তোমরা ট্রান্সফার করবে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়েছি। অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে প্রসিড দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পর প্রসিড দিয়ে দেবে। প্রসিড দেওয়ার পরে একটু অপেক্ষা করবে। দেখো নামটা শো করেছে, পেয়ার নেম নামটা শো করেছে। দেখো যদি না হয়, ঠিক না হয় তাহলে ক্যান্সেল দিয়ে দেবে, আর যদি সঠিক হয় প্রসিড দেবে। তো এটা এখানে ঠিকই আছে, শান্তিরঞ্জন দেবনাথ, এটা ঠিকই আছে। আমি তাই ওনাকে পাঠাতে যাচ্ছি। ওইখানে আমি কত টাকা পাঠাতে যাব, কত টাকা পাঠাবো আমি টাইপ করে নিলাম 500 টাকা। তো তুমি এখানে বেশি করতে চাইলে বেশিও করতে পারবে। মনে রাখবে 10,000 টাকার বেশি কিন্তু ট্রান্সফার হবে না। তারপর বসিয়ে প্রসিড দিয়ে দেবে। তারপরে তোমরা একটু অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে এখানে একটা স্লিপ বের হবে, তার সাথে সাথে ডিসপ্লেতে এরকম দেখাবে দিস ট্রানজ্যাকশন ইজ বিস কমপ্লিটেড। ঠিক আছে, তার মানে তোমার এটিএম থেকে টাকাটা কেটে তুমি যাকে দিতে চেয়েছিলে ওর কাছে চলে গেছে। তো আমি না বুঝে থাকলে ভিডিওটা স্কিপ করবে না, আমি একটু তাড়াতাড়ি করে আরও বলে দিচ্ছি। প্রথমেই তোমরা এটিএমে চলে যাবে। এটিএমে চলে যাওয়ার পরে একটু প্লিজ ওয়েট এরকম একটা লেখা আসবে। এরকম লেখাটা আসলে একটু অপেক্ষা করবে। তারপর এখানে দেখো তোমরা তো টাকা ট্রান্সফার করতে যাচ্ছ, মানে ফান্ড ট্রান্সফার লেখা থাকবে। ফান্ড ট্রান্সফারে ক্লিক করবে। ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে টু আদার পিএনবি অ্যাকাউন্ট, 2 নাম্বারটা এই যে এটা দেওয়ার পরে তোমার এখানে পাসওয়ার্ড চাবে, এটিএমের পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। এটিএম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে 16 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে, তুমি যাকে টাকাটা পাঠাবে এই 16 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবে। মনে রাখবে অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে প্রসিড দিয়ে দিলে তোমাকে এখানে নামটা শো করবে। তোমরা কিন্তু নামটা মিলিয়ে নেবে, না হলে কিন্তু টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে প্রসিড দিয়ে দেবে। প্রসিড দেওয়ার পর একটা নামটা দেখো শো করছে। তারপর আমি কত টাকা দিতে যাচ্ছ, 500 টাকায় আমি দেবো। 500 টাকায় লিখলাম। 500 টাকা লেখার পর এখানে প্রসিড দিয়ে দেবে। প্রসিড দেওয়ার পরে এখানে তোমাদের মনে রাখবে একটা স্লিপ বের হয়ে যাবে। আর যদি স্লিপ না বের হয় তাহলে এই তোমরা ডিসপ্লেতে দেখতে পারবে এই যে কমপ্লিটেড। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আদার্স ভিডিও পেতে